চিংড়ি পুলিশ একটু করে খাবে। হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে ছিল বুধবার আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তবে আমরা তো ইন্ডিয়া যেতে পারছি না। ইন্ডিয়া যেতে না পারলেও আমি এখানে ঠিক করেছি যে কিছু শুভর পছন্দের খাবার বানাবো। বিয়ের প্রথম বছর আমরা ছিলাম ইন্ডিয়াতে, তো তখন জামাই ষষ্ঠী একবার হয়েছিল আমাদের। সেই সময়তে মা খুব মজা করে, মানে যতটা মায়ের মনের ইচ্ছে সেই রকম ভাবে রান্না বান্না করেছিল, আর শুভ ওর মনের ইচ্ছে মতো খাবার খেয়েছিল। তবে তারপর থেকে আর হয়নি, যথারীতি আমিই করি প্রত্যেকবার। এই কারণে সকাল থেকে রান্নার তোড়জোড় খুব একটা বেশি আমি বানাবো না, ভেবেই নিয়েছি যেগুলো শুভ পছন্দ করে সেরকমই দু একটা পদই বানাবো। তো আমি এখানে বানাচ্ছি হচ্ছে মাটন বানানোর জন্য আমি এই মাটনের মশলাটা করে নিয়েছি, যেখানে আদা, পেঁয়াজ, রসুন সবকিছু পেস্ট আর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এই সমস্ত কিছু পেস্ট দিয়ে মাটনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই ম্যারিনেট করার পরে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণ আমি কিছু কাজ করে নেবো, কারণ আরো অনেক কিছু কাজ বাকি আছে যেগুলো আমার এখনই করা দরকার। সেই কারণে আমি ভাবলাম যে আগে না কষিয়ে আগে সেদ্ধটা করে নিই। মাটনটাকে সেদ্ধ হতে বসিয়ে আমি যাব স্নান করতে। স্নান করে পুজো করে তারপরে আমি আসবো রান্নার কাজে। আর ততক্ষণে আমার মাটনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। অবশ্য বাড়িতে শুভ আছে, ওকে বলে রেখেছি যে মাটনটা সিটি পড়লে তুমি কিন্তু বন্ধ করে দিও। আমার স্নান পুজো সবকিছু হয়ে গেছে এবং মাটনটাও আশা করি খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে। আমি এখনো খুলে দেখিনি। তার মধ্যে আমি বানাচ্ছিলাম হচ্ছে আলু ফুলকপির তরকারি। মোটামুটি আমি খুব একটা বেশি কিছু বানাবো না, প্রথমেই বলে দিয়েছি। তো তরকারির মধ্যে আলু ফুলকপির তরকারি আর একটু ব্রকলি ডাঁটাগুলোকে শুধুমাত্র সর্ষে দিয়ে একটু ঝাল ঝাল করে আর কি ভাজা করব। এই দুটোই তরকারির মধ্যে করব। আর হচ্ছে এই মাটনটা করব। তার সাথে দু একটা ভেবেছি কিছু করা যাবে, মানে কিছু করব, দেখা যাক সময়ের মধ্যে যদি হয় তবে করব। সকালের দিকে দেখি ঘড়ির কাঁটা না হয়ে ঘোড়া হয়ে যায়, এত তাড়াতাড়ি দৌড়ায় না। এই দেখছি 11টা বাজে, এই 12টা বেজে যাচ্ছে। তার জন্য আমাকেও দৌড়ে দৌড়ে কাজ করতে হচ্ছে। আমার মাটনটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই তেলও দিয়ে দিয়েছি, কিন্তু খুন্তি খুঁজে পাচ্ছিলাম না। আবার নিয়ে আসলাম, সবকিছু তাড়াতাড়ি করছি তো। আর এক সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এখানে আমি যে মাটনটা বানাচ্ছি, মাটনের জন্য যে মশলাটা আমি ম্যারিনেট করেছিলাম মাটনটাকে, সেম একই মশলা এখানে দেব এবং মশলা দিয়ে খুব ভালো করে আর কি মশলাটা কষিয়ে নিয়ে ধীরে ধীরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো যা যা দেওয়ার আছে সবকিছু দিয়ে মাটনটা দিয়ে দেবো। এখানকার মাটনগুলো আবার একটা দুটো সিটি দিলে হয় না, 10টা-15টা সিটি দিলে তবেই খুব ভালো সেদ্ধ হয়। আর এই মাটনটাও নিয়ে এসেছিলাম আমি বাংলাদেশি স্টোর থেকে মাটন, তারপরে মাছ খুব ভালো পাওয়া যায়, তো ওখান থেকেই নিয়ে আসি। আর সবশেষে কি হয়েছে যে শুভ আমাকে হেল্প করতে এসেছে, কারণ কি মানে টাইমটা চলে যাচ্ছিল এত তাড়াতাড়ি যে হচ্ছিলই না, তাই এখানে শুভ হেল্প করতে এসেছে। আমি করছিলাম হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে মাটন, দুটো একসাথে বসিয়েছি, কিন্তু আমি দুটো ব্যালেন্স করতে পারছিলাম না। তাই আমি শুভকে ডাকলাম এবং শুভ যথারীতি আসলো এখানে, এসে আমাকে হেল্প করছে। তো এখানে আমি দিয়েছিলাম হচ্ছে তোমার মোটামুটি তো যে মশলাটা করে রেখেছিলাম মাটনের জন্য আমি সেম একই মশলাই দিয়েছি, কারণ পেঁয়াজ, আদা, রসুন সবকিছুই তো লাগে। তো আমার সবকিছু মাটনের জন্য করা ছিল, ওই মশলাটা দিয়েছিলাম। আর লাস্টে দিয়েছিলাম নারকেল কোড়াটাকে আমি একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম এবং সেটাই দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে চিংড়ি মাছের মালাইকারিটা ওইদিকে প্রায় হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার মাটনটাও খুব সুন্দর হয়ে গেছে, কালারটাও কিন্তু দারুণ লাগছে। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম, একটু ধনেপাতা থাকলে ভালো হতো, তবে ঠিক আছে, ধনেপাতার দরকার নেই। আর সবার শেষে করেছিলাম হচ্ছে পালং শাকের লুচি। এই পালং শাকের লুচিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল। তো এখানে পালং শাকের লুচি করছিলাম। আমি চেয়েছিলাম একটু সবুজ সবুজ টাইপের লুচিটা হোক, কিন্তু খুব একটা পুরো লুচিটা সবুজ হয়নি, তবে ঠিক আছে। এই যে দেখো আমার একদম জামাই ষষ্ঠী স্পেশাল থালি রেডি হয়ে গেছে। এখানে শুভ যে কুর্তাটা পরে আছে ওটাও জামাই ষষ্ঠী স্পেশাল, মানে প্রথমবার যখন আমাদের জামাই ষষ্ঠী হয়েছিল তখন শুভ এই কুর্তাটাই পরেছিল, তো তার জন্য এটা তো জামাই ষষ্ঠী স্পেশাল কুর্তা। আমার কোনো ইন্ডিয়ান আউটফিট এখানে নেই, মানে যা ছিল মোটামুটি সবকিছু আমি যখন ইন্ডিয়া গিয়ে রেখে দিয়ে চলে এসেছি, তাই সেরকম কিছু ছিল না। এই একটাই কুর্তি দেখতে পেলাম তো ওটাকেই পরে নিয়েছিলাম। চিংড়ি মাছের মালাইকারি, সর্ষের তেল দিয়ে ভেবেছিলাম। আমাকে দিস
দিচ্ছি না, আমার কাছে আমার খাই দিবি। দুটো দিবি না, চিজি গুলি একটু করে খাবি, তাই এটা একটু একটু করে দিলাম। জানিস ঠিক আছে না? স্টিক করে আসবে পুরা কি বলাই ডাবল। আর চলে দাম আছে এই মটন কষা দিয়ে অসাধারণ। এই এত কিছু রান্নার মধ্যে আমার প্রিয় খাবার ছিল পোলাও। আমার আবার ফ্রাইড রাইসের থেকে পোলাও বেশি ভালো লাগে, তাই এই পোলাওটা আমার পছন্দ করেছিলাম। আর মাটন দিয়ে পোলাও খেতে আমার খুব ভালো লাগে। আমরা এখন জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমরা বলবে এই জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর দেখো রাত্রিবেলা, মানে এখন রাত 10:30 বাজে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টি দেখতে দেখতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।